Hi people, how are you? Welcome to another video, how to speak in English fluently. আমাকে একজন এসএমএস করে জিজ্ঞেস করছিল যে আমরা তো ফেসবুকে চ্যাট শুরু করি কারোর সঙ্গে, ছেলে হোক বা মেয়েদের সঙ্গে, হাই হ্যালো দিয়ে শুরু করি, হাউ আর ইউ পর্যন্ত শেষ। কিছুক্ষণ টেনে আমরা আর কথা বলতে পারি না ইংলিশে। তো সেটা কি করা যেতে পারে? আবার অনেকে কি করে, গুড মর্নিং, গুড নাইট, ডিনার করেছে কিনা, লাঞ্চ করেছে কিনা, এসব জিজ্ঞেস করতে শুরু করে। তো এগুলো বেশ অ্যানোয়িং। এগুলো খুব একটা পছন্দ করে না, কারণ তুমি এখনো তার কাছে স্ট্রেঞ্জার, পরিচিত নও। এসব কথা জিজ্ঞেস তারা করলে ভালো লাগে যারা খুব পরিচিত এবং খুব ক্লোজড। কিন্তু তুমি আননোন, দু একদিন কথা বলছো আর তুমি এত হিসেব নিকেশ, এত কেয়ার করতে শুরু করেছো, তখনই তার মনে সন্দেহ হবে যে এ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসছে। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে তুমি যার সঙ্গে কথা বলতে শুরু করবে তাকে হাই পাঠাও, কিন্তু হাইয়ের সঙ্গে তার নাম লাগিয়ে দাও। মানে হাই সুজাতা, হাই কাজল, ছেলে হোক বা মেয়ে হোক, এরকম। দেখবে মানুষকে যখন তার নাম ধরে ডাকা হয় তাকে ভালো লাগে, তার শুনতে ভালো লাগে, তার নামটা উচ্চারণ হলে সবার শুনতে ভালো লাগে। তখন সে রিপ্লাই দেবে হ্যালো, হাউ আর ইউ। যদি পরিচিত না হয় তাহলে তোমায় জিজ্ঞেস করবে হু আর ইউ। তখন তুমি এক্সপ্লেন করবে যে হ্যাঁ এই, যদি পরিচিত হও তাহলে বলবে যে আমি তোমাকে চিনি, আর যদি না হও, আর যদি পরিচিত না হয়, একদম আননোন হয়, তাহলে বলবে যে তোমার প্রোফাইলটা দেখলাম, দেখে ভালো লাগলো, তাই আমি তোমাকে এসএমএস করলাম। আমি যেটা বলতে চাইছি, তুমি যার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড বা ভালো লাগছে তার প্রোফাইলটা ঘুরে আসো, দেখো তার প্রোফাইলে কি ইন্টারেস্টিং আছে, সে তার সম্বন্ধে কি কি জানিয়ে রেখেছে। অনেকে বায়োতে অনেক কিছু লিখে রাখে। এবার ধরো তুমি দেখছো তার প্রোফাইলে সে শান্তিনিকেতন কিছুদিন আগে ঘুরে এসেছে, তখন তুমি সেটাকে জিজ্ঞেস করবে যে আই স ইউ ভিজিটেড শান্তিনিকেতন রিসেন্টলি, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? সে হয়তো বলবে যে ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স, আই ভিজিটেড ফার্স্ট টাইম দেয়ার অ্যান্ড আই এনজয় ইট। তখন তুমি বলবে ইয়েস, ইট ইজ এ বিউটিফুল প্লেস, রিচ ইন কালচার অ্যান্ড ট্র্যাডিশনস, আই অলসো ভিজিটেড দেয়ার লাস্ট ইয়ার, অর্থাৎ আমি আগের বছর ওখানে গেছিলাম। তখন সে বলবে রিয়েলি, ওকে, বা তোমার কেমন ভালো লেগেছে, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স দেন। তুমি বলবে তোমার এক্সপিরিয়েন্স কেমন, গুড আর ব্যাড আর মিডিয়াম। তখন তুমি তাকে পাল্টা জিজ্ঞেস করতে পারো হুইচ ইজ ইউর ফেভারিট ডেস্টিনেশন আর হুইচ ইউর ফেভারিট ট্রাভেলিং প্লেস। তখন তুমি বলতে পারো আই ভিজিটেড দীঘা বিচ লাস্ট টাইম অ্যান্ড ইট ওয়াজ গ্রেট ফান। এবার সে যদি ইন্টারেস্টেড হয় তো কথা আগিয়ে নিয়ে যাবে, না হলে কথা কমিয়ে দিতে হবে। তাহলে বুঝতে পারছো কনভারসেশনটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার তুমি তার ফেভারিট কালার, ফেভারিট সং, ফেভারিট মুভি, অনেক কিছু জিজ্ঞেস করতে পারো আস্তে আস্তে, কিন্তু কোনো কিছু তো ফোর্স করবে না। কোনো কিছু পার্সোনাল জিজ্ঞেস করতে চাইলে তুমি পারমিশন নিতে পারো। উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ সামথিং, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক সামথিং পার্সোনাল। ইয়েস বলে তাহলে করবে না, যদি বলে নো ইউ ক্যান আস্ক তাহলে তুমি করবে। এবার যদি শুধু ফ্রেন্ডশিপের জন্য হয় তাহলে তো কথা চালিয়ে যেতে পারো, নো প্রবলেম। কিন্তু যদি তোমার ভালো লাগে এবং তুমি তার সঙ্গে রিলেশনে যেতে চাও তাহলে তো জিজ্ঞেস করতে হবে ডু ইউ লাইক টু মিট, বা ইফ ইউ এগ্রি উই ক্যান মিট। এবার ইয়েস হলে ইয়েস বলবে, নো বলে নো বলবে। ইংলিশে চ্যাট করা কোনো কঠিন কাজ কিছু নয়, জাস্ট তোমাকে কয়েকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে এবং কোথায় কোনটা ইউজ করতে হয় সেটা জানতে হবে। কোনো পারমিশন নিতে গেলে মে আই আস্ক ইউ সামথিং, আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট দিস, কোন একটা জিনিসে জানতে চাও। ধরো তুমি তার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে জানতে চাও, সে এঙ্গেজড আছে না সিঙ্গেল আছে। তখন তুমি বলবে ইফ ইউ ডোন্ট মাইন্ড আই লাইক টু আস্ক ইউ সামথিং। তখন সে বলবে ইয়েস আস্ক। হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, আর ইউ সিঙ্গেল। এবার সে যদি থাকে সিঙ্গেল তাহলে ইয়েস বলবে, আর যদি না থাকে তো বলবে নো। সো হাউ টু চ্যাট উইথ গার্লস আর বয়েজ ইন ইংলিশ, এটা খুব ইজি। তুমি কয়েকদিন প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে। তুমি একটা জিনিস করতে পারো, চ্যাট জিপিটির সঙ্গে কিছুদিন প্র্যাকটিস করতে পারো। চ্যাট জিপিটি অ্যাজ গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড হিসাবে অ্যাক্ট করবে। সো আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো করে নাও। সো দ্যাট ইজ ফর টুডে গাইজ, সি ইউ ইন নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।